ধানের সঠিক মূল্যের জন্য চাই ধান ক্রয় কেন্দ্র। সেই দাবি তুলেই সোমবার উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ জেলার বিন্দল এলাকা। সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন স্থানীয় কৃষকেরা। তাদের দাবি, দুটি স্থান বাতিল হওয়ায় গত বছর নির্দিষ্ট স্থানে ধান ক্রয় কেন্দ্র চালু হয়, কিন্তু কিছু মানুষের বিরোধিতায় এবছর সেখানে ধান কেনাবেচা বন্ধ হয়ে গেছে। এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। তার জেরেই প্রতিবাদে নেমেছেন তারা। ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী যে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের সেন্টার, এখান থেকে আমরা ধান বিক্রি করে একটা ভালো দামে আমরা সরকারি দামে ধানটা বিক্রি করতে পারি, তাতে আমাদের 2-4 টাকা আমরা বেশি পাই। কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে এখানে আসছি, মানে দু একজন স্বার্থপর ব্যক্তি যারা নিজের স্বার্থ চরিতার্থের জন্য আজকে সেন্টারটা এখানে যেন উঠে যায় তার ব্যবস্থা করতেছে। এদিন কৃষকেরা ভ্যানে ধানের বস্তা নিয়ে এসে বিক্ষোভ দেখান। কৃষকদের অভিযোগ, কিছু সুবিধাভোগী মানুষ চাইছেন নিজের জায়গায় ধান ক্রয় কেন্দ্র তৈরি করে বেআইনি ব্যবসা চালাতে। অবিলম্বে কৃষকদের সুবিধার্থে প্রশাসনের হস্তক্ষেপে সঠিক ক্রয় কেন্দ্র চালু হোক, এটাই তাদের একমাত্র দাবি। সেন্টারে কিছু কামাই আছে ধলতা, আমরা যখন দূরে ধানটা দিতে যাই তখন 8 কিলো 10 কিলো কুইন্টাল প্রতি আমাদেরকে ধলতা দিতে হয়, ফাইটার ভাড়াও বেশি হয়। ওই ধলতাটা খাওয়ার জন্য কিছু নেতা চেষ্টা করতেছে যেন নিজের আয়ত্তে নিজের জায়গায় যদি করা যায় তাহলে 5-7 কিলো করে ধান ওরা হয়তো নিজের আত্মসাৎ করতে পারবে। উল্লেখ্য, 2 দিন আগে ধান ক্রয় কেন্দ্রটি মাদ্রাসা মাঠে নিয়ে যাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছিল স্থানীয় কৃষক সংগঠন। শেষ পর্যন্ত ধান কেনাবেচা বন্ধ হয়ে যায়। এরপরই প্রায় 200 কৃষক তাদের ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদে নামেন। তাদের স্পষ্ট দাবি, প্রয়োজনীয় ধান ক্রয় কেন্দ্র চালু না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। যদিও এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।